কি ভয়ানক মৃত্যু! শরীর থেকে চামড়াটাই তুলে ফেলেছে। কোনো পশুর কাজ নয় তো? স্যার, এর কাছে এই হ্যান্ডিক্যামটা ছিল। এর ফুটেজটা চেক করো তো। আর স্যার, ওই 3টে ব্যাগও ওর কাছে ছিল। ওইগুলো? হ্যাঁ স্যার। এই ব্যাগের মধ্যে তো শুধু চামড়া পড়ে আছে। এই ব্যাগটা আগে থেকেই খোলা ছিল না তুমি খুলেছো? সরি স্যার, ওটা চেক করার জন্য খুলতে হয়েছিল। ও নো, এ তো স্কিনে ভরা রয়েছে। 3টে ব্যাগেই চামড়া। খুনি প্রথমে খুন করেছে আর তারপর চামড়া বার করে এই 3টে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। স্যার, হ্যাঁ, স্যার এই লাশের কাছে উল পেয়েছি। স্যার, কালো উল, চামড়া পুরো ছাড়িয়েছে। এটা আবার ওই তন্ত্রমন্ত্রের ব্যাপার নয় তো? হতেও পারে, কিন্তু খুনি যেই হোক না কেন তার মানসিক অবস্থা ঠিক নেই। মানুষরূপী শয়তান। প্রথমে তো এটা জানতে হবে যে এই লোকটা কে, তারপরেই জানা যাবে যে একে কে মেরেছে আর কেন। মৃতের নাম হলো কার্তিক স্যার। ও একটা নিউজের ক্রাইম রিপোর্টার ছিল। ইনি রমেন, উনি নিউজ পেপারের এডিটর। আর এ হলো কায়রা, কার্তিকের বাগদত্তা। দেখুন প্লিজ, মনে সাহস রাখুন। আপনার দুঃখ আমরা বুঝতে পারছি। আপনি কি বলতে পারবেন কার্তিকের সঙ্গে কারোর কোনো শত্রুতা বা কোনো ঝগড়া হয়েছিল কারোর সঙ্গে? কোনো একটা শত্রু থাকলে তাহলে তো বলবো। ওর তো চারিদিকের শত্রুই শত্রু ছিল। চারদিকে শত্রুই শত্রু? কেন, কি এমন করেছিল কার্তিক যে তার এত শত্রু ছিল? কার্তিক কিছু করেনি, ইনি করাতেন ওকে দিয়ে। শত্রুতার সব কারণ এই লোকটা ছিল। আরে কি বাজে কথা বলছেন আপনি? 1 মিনিট, কি বলতে চাইছেন এর ব্যাপারে? স্যার, কার্তিক আমার নিউজ পেপারে অ্যাজ এ ক্রাইম রিপোর্টার কাজ করতো স্যার। ইনি আমার ওপর মিথ্যে দোষ দিচ্ছেন, বরং নিজের রাস্তা পরিষ্কার করছেন। তার মানে? মানে এনার কার্তিকের সঙ্গে বনিবনা হতো না স্যার। স্যারও বলছিল যে এই মেয়েটা বিশ্বাসের যোগ্য নয়, এই জন্য এই সম্পর্ক বেশি দিন টিকবে না, সেজন্যই বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। কি ম্যাডাম, ইনি ঠিক বলছেন? ইনি মিথ্যে কথা বলছেন, এরকম কোনো ব্যাপার নেই। আর ছোটখাটো ঝগড়া সব রিলেশনশিপে হয়ে থাকে। কালকে রাত্রে আপনি কোথায় ছিলেন? স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন? এই কেসের সঙ্গে যুক্ত যত লোক আছে সবাই আমাদের সন্দেহের তালিকায়। তাতে আপনি হন কিংবা রমন বাবু, আপনি। আমার কি সম্পর্ক আছে? আমি তো আপনাদের সাপোর্ট করছি। কি হলো রমেন বাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কেউ কেউ আমাকে মিথ্যে দোষ দিলে একটু টেনশন হয়ে যায়। ক্রাইম রিপোর্টার ছিল, হতে পারে কোনো অপরাধের বিরুদ্ধে কিছু লিখেছিল, সেই জন্যেই। স্যার, অনেক দিন ধরেই ও কোনো কেসের ওপর কাজ করছে না। তাহলে অত রাত্রে জঙ্গলে কি করতে গেছিল? আর ওখানে আমরা একটা ক্যামেরাও পেয়েছি। স্যার, ওই ক্যামেরায় কোনো ফুটেজ ছিল না। স্যার, আমি জানি না ও জঙ্গলে কেন গিয়েছিল। স্যার, কাল রাতে কার্তিকের কাছে একটা ফোন এসেছিল। কেউ ওকে জঙ্গলে দেখা করতে বলেছিল। জঙ্গলে? স্যার, হতে পারে ওই ফোনটা খুনি করেছিল। রবি, একটা কাজ করো, কার্তিকের পুরো ফোন রেকর্ডটা চেক করো। আচ্ছা, ফোনে কি কথা হয়েছিল কিছু শুনেছেন আপনি? শুধু এইটুকুন বলতে শুনেছি যে এত রাতে জঙ্গলে। স্যার, কার্তিকের কাছে লাস্ট ফোন 1452874888 থেকে এসেছিল। আর এই নাম্বারটা কোনো মহেশের নামে রেজিস্টার্ড আছে। মহেশ নামটা যেন ওই পলিটিশিয়ান নয় তো? দয়া, স্যার, একটু ফোন করে দেখো তো। মনে হচ্ছে নাম্বার ব্লকড আছে।
প্লিজ আমার কথাটা শুনুন। আপনাদের কাছে আমি হাত জোর করছি। দেখুন, সারিকা দেবী, রজনী দেবী, উজ্জ্বল বাবু, প্লিজ চেঁচামেচি বন্ধ করুন, না হলে আমার পুরো প্রোগ্রামটা স্পয়েল হয়ে যাবে। প্রিন্সিপাল স্যার, যতক্ষণ না আমরা সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন চলবে। ম্যাডাম, আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা সব বুঝে গেছি, এবার আপনি বোঝার জন্য প্রস্তুত হয়ে যান। বন্ধ করো এই স্কুল, বন্ধ করো। উই নিড জাস্টিস। বন্ধ করো এই স্কুল। সেভ আওয়ার চাইল্ড। উই ওয়ান্ট জাস্টিস। বন্ধ করো এই স্কুল। বন্ধ করো। বন্ধ করো এই স্কুল, বন্ধ করো। উই নিড জাস্টিস। বন্ধ করো এই স্কুল। সেভ আওয়ার চাইল্ড। উই ওয়ান্ট জাস্টিস। বন্ধ করো এই স্কুল। দেখুন, এখানে যারাই গেস্ট আছেন তাদের সরি স্যার, আপনারা ভেতরে যেতে পারবেন না। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? মিস্টার মহেশের সঙ্গে দেখা করতে চাই। ওনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ওনার অফিস থেকে জানতে পারলাম যে উনি এখানে এসেছেন। হ্যাঁ, উনি এসেছেন। আসুন প্লিজ। বন্ধ করো এই স্কুল, বন্ধ করো। উই নিড জাস্টিস। বন্ধ করো এই স্কুল। রাষ্ট্র তৈরি করতে গেলে সমস্ত মানুষের নিজের নিজের ভূমিকা রয়েছে, সবার আলাদা আলাদা যোগদান থাকে। ঠিক সেইভাবে এই সভাঘরের পুনঃনির্মাণের জন্য সবাই যেভাবে যোগদান করেছে তাতে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমার পুরো বিশ্বাস আছে যে সিআইডি টিম আপনাকে ডাকছে। এই লোকটা কার্তিক, যার খুন হয়ে গেছে। খুন হয়ে গেছে তো আমি কি করব? আমি চিনি না একে। যদি আপনি একে না চেনেন তাহলে কালকে রাতে ওকে ফোন করে জঙ্গলে কেন ডেকেছিলেন? আমি ডেকেছি? আমি কাউকে ডাকিনি। আমাদের কাছে আপনার কল ডিটেলস আছে। কালকে রাত্রি 8:30টার সময় আপনি কার্তিকের ফোনে ফোন করেছিলেন, তাই না? আমি বলছি যখন যে আমি এই লোকটাকে চিনি না তো চিনি না। আমি একে কেন ফোন করব? তাহলে কার্তিকের কল রেকর্ডসে আপনার নাম কি করে এলো? স্যার, স্যার আমি জানি না স্যার। আমার ফোন তো কাল রাত্রে ব্লক হয়ে গিয়েছিল। আরে আরে কি হলো? মহেশ, মহেশ, কি হলো তোমার? মহেশ, ওঠো। এ তো মারা গেছে। আমাকে বাঁচান, He is dead. প্লিজ। এক মিনিট প্লিজ, প্লিজ আপনি হাত দেবেন না প্লিজ। হার্ট অ্যাটাক হয়নি তো? হতে পারে। এর আসল কারণ তো ফরেন্সিক ল্যাবে গেলেই জানতে পারা যাবে। শোনা না, শোনা না, কোথায় যাচ্ছ তুমি? এই নাটকটাকে চিরকালের মতো শেষ করতে যাচ্ছি। পাগলামি করো না, মাথা ঠান্ডা করে কাজ করো। আর তাছাড়া ও খুব ভয়ানক, তুমি একা ওর কিচ্ছু করতে পারবে না। এই লড়াই আমি একাই লড়তে পারি। শোনা না, জানতে পারলেন কিছু? কোথায় গেল? কে? ওই আমাদের এসিবি সাহেব। উনি ওনার নাতি অর্জুনকে নিয়ে হসপিটালে গেছেন রুটিন চেক আপ ও করতে। আচ্ছা আচ্ছা, গুড। আরে সারিকা দেবী, আপনি কি করছেন? ফুল কি হলো? তুমি কি কারণে হাসছো? আমার দেখে মনে হচ্ছে যেন জানো, যেমনটা বিয়েতে বিয়ে 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 মানেটা কি? বিয়েতে একে অপরের গলায় ফুলের মালা। ডক্টর সারিকা, কিছু জানতে পারলেন ডক্টর সারিকা? হ্যাঁ, এটাই যে এই মালাটার জন্যই মহেশের মৃত্যু হয়েছে। কি? এই মালার জন্যই উনি মারা গেছেন? কি করে? অভিজিৎ, কি করে মৃত্যু হয়েছে আমি সেটা বলছি। এই যে ফুলগুলো, এগুলো কোনো সাধারণ ফুল নয়, একটা বিষাক্ত কেমিক্যাল ছেটানো আছে। আমি বলছি সেটা কোন ধরনের কেমিক্যাল। এই দেখো, এই কেমিক্যালটা কি করেছে,
এই রক্তটা দেখছে জমে আছে, ব্যাস এই বিষাক্ত কেমিক্যালটা এই কাজটাই করে, ব্লাড ভেসেলস গুলোকে জমিয়ে দেয়। মানে যখনই এই হার মিস্টার মহেশকে পরানো হয়েছিল তখন এই বিষ স্কিনের মাধ্যমে ওনার শরীরে প্রবেশ করে। হ্যাঁ, এই দেখো, দেখেছো এই ঘাড়ের ওপরে আর এইখানে এই যে লাল লাল চিহ্নগুলো, এইখান দিয়ে ওই বিষ ও শরীরের মধ্যে গেছে। এই মালা যখনই স্কিনের কন্ট্যাক্টে এসছে তখনই সেই জায়গায় রক্ত জমে গেছে। এক্স্যাক্টলি। তার মানে বিষ এই মালার জন্য শরীরের ভেতরে গেছে আর রক্ত জমিয়ে দিয়েছে। একদম। এবার দেখো ওর হার্ট অ্যাটাক কি করে হয়েছে। এই দেখো, এই আর্টারি হার্ট পর্যন্ত রক্ত পৌঁছায়, কিন্তু ফুলে লেগে থাকা এই বিষাক্ত কেমিক্যালের কারণে এই আর্টারিতে যে রক্ত ছিল সেটা জমে গেছে, হার্ট পর্যন্ত পৌঁছানোর রাস্তা ব্লক করে দিয়েছে। রক্ত হার্ট পর্যন্ত না পৌঁছানোর জন্য হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে আর মহেশবাবু মারা গেছেন। এক্স্যাক্টলি। এই কেমিক্যাল কি ছিল জানতে পারলেন? ওটা একদম সাধারণ কেমিক্যাল, খুব সহজেই পাওয়া যায়। এটা স্কুলের কেমিস্ট্রি ল্যাবেও পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। আচ্ছা, আমি এই মালাটা থেকে আরো কিছু পেয়েছি। কি? তোমরা এই মালাটাকে ভালো করে দেখো আর বলো যে কোন কোন ফুল এটাতে আছে। গাঁদা ফুল আছে, এটা গোলাপ ফুল, লিলি আছে, আর এটা এটা কি পাতার মতো? এটা শুকে দেখো এটা। আরে এটাকে শুকতে হবে, এই হাড়ের মধ্যে আরে তো শুকো, কিচ্ছু হবে না। না, ও যখন বলছে কিছুই হবে না। তবে রসুন? এক্স্যাক্টলি, রসুনের পাতা, পেঁয়াজের ফুল আর শাক, হার্বসও আছে এই মালা। তার মানে একে খুন করার জন্য এই মালাতে রসুন আর পেঁয়াজের পাতা লাগিয়ে দিয়েছে। ভাই, দুটো খুন হয়েছে কার্তিকের আর মহেশের, আর দুটো খুনই অদ্ভুতভাবে হয়েছে। এই দুটো খুনের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছে। সম্পর্ক তো আছে। এই মহেশের ফোন থেকেই তো কল করা হয়েছিল না কার্তিককে? কিন্তু মহেশ আমাদের বলেছিলেন যে ওনার ফোন নাকি ব্লকড, কিন্তু কার্তিকের ফোন রেকর্ডে মহেশের নাম্বার আছে। আমাদের এই মহেশের ফোনকে ভালো করে চেক করতে হবে, ব্যাপারটা আসলে কি। স্যার, সাইবার টিম মহেশের মোবাইল চেক করেছে। কি জানতে পেরেছো? স্যার, এটাই যে ফোন কল ওর ফোন থেকে যায়নি। কি? ওর ফোন থেকে কল করা হয়নি? না স্যার। তার মানে মহেশ সত্যিই বলেছিলেন? হ্যাঁ স্যার। তাহলে সেই রাতে কার্তিকের ফোনে মহেশের কল কি করে এলো? স্যার, ওনাদের বক্তব্য হলো এই যে ফোনটা অন্য কোনো ফোন থেকে করা হয়েছিল। মহেশের ফোনটাকে হুবহু কপি করা হয়েছিল স্যার, ক্লোনিং করা হয়েছিল। আচ্ছা, তাহলে গোলমালটা এইখানেই। প্রত্যেক হ্যান্ডসেটে IMEI নাম্বার থাকে, তার মানে যে ফোন করেছিল সে মহেশের হ্যান্ডসেটের IMEI নাম্বার কপি করেছে আর সেই নাম্বার থেকে কার্তিককে ফোন করেছে। আর যখনই মোবাইল কোম্পানি জানতে পারে যে একই IMEI এর দুটো মোবাইল নাম্বার, তাহলে ওরা মহেশের ফোনকে ইনলিগাল মনে করে ব্লক করে দেয়। স্যার, মহেশ যখন মোবাইল কোম্পানিতে কমপ্লেন করেছিল তখন দ্বিতীয় নাম্বারটা ব্লক করে দেয়। স্যার, ফোন ব্লক করার আগে ওই ফোনটা থেকেই আরো একটা কল করা হয়েছিল। কাকে? নাম্বার পেয়ে গেছি স্যার, আমি দেখছি। আমি তোকে ছাড়বো না, আজই এই গল্পের দি এন্ড হবে। স্যার, স্যার আমি স্কুলের সবাইকে জিজ্ঞেস করেছি, ওরা বলছে যে এই হাড়ের ব্যাপারে কিছু জানে না। তাহলে কেউ আসল হার সরিয়ে ওই জায়গায় বিষাক্ত হার রেখেছিল। স্যার। হ্যাঁ স্যার, প্রোফাইলে নাম আছে ওর সুনয় না, আর মোবাইল কোম্পানি ওর ID পাঠিয়েছে, দেখে নিন। ও তো ইনগ্রেশনের সময় ওই স্কুলে ছিল। মানে এই মহিলাটি ওই স্কুলে কাজ করে, আর ওকেই যদি ফোন করা হয় তাহলে
এই মহিলার জীবন বিপন্ন। এই নম্বর তো আউট অফ রেঞ্জ বলছে স্যার। পঙ্কজ, এই নাম্বারটা ট্রেস করো, দেখো কোথায় আছে। স্যার এটা তো জঙ্গলের দিকে দেখাচ্ছে। জঙ্গলের কাছে? সেই জঙ্গল যেখানে কার্তিকের খুন হয়েছিল। ছাড়ো আমায়, ছাড়ো। কে তুমি? কেউ আছো? বাঁচাও, বাঁচাও, আমায় ছেড়ে দাও। এর মৃত্যু তো জলে ডোবার কারণেই হয়েছে। কিন্তু আমরা এর মাথার চুলের থেকে এটা পেয়েছি, মাকড়সার জাল। মাকড়সার জাল মাথার চুলে? এই মেয়েটা জঙ্গলে গেছিল, তাহলে হতে পারে ওখান থেকেই ওর চুলে লেগে গেছে। 6টা আলাদা ধরনের মাকড়সার জাল পাওয়া গেছে ওর চুল থেকে। যদি জঙ্গল থেকে আসতো তাহলে 6টা পসিবল নয়, কারণ ইন্ডিয়াতে মাত্র 4 প্রজাতির আলাদা জাল পাওয়া যায়। এক এক রকমের মাকড়সা এক এক রকমের জাল বানায়, কিছু থাকার জন্য আর কিছু শিকার ধরার জন্য। এসো আমি দেখাচ্ছি। এগুলো হলো আলাদা আলাদা রকমের জাল। 4 রকমের জাল, তাহলে এই বাকি 2টো জাল এগুলো কোথা থেকে এলো? এর সঙ্গে আরো একটা প্রশ্ন আছে। এই যে প্রত্যেকটা জাল একদম পারফেক্ট, যেমন ছিল তেমন, সেটা কি করে? তার মানে এই জালগুলো জঙ্গলে নয়, কেউ ওকে মারার পরে তারপরে ওর চুলে লাগিয়ে দিয়েছে এগুলো। এক্স্যাক্টলি দয়া। প্রথমে কেউ একে জলের মধ্যে ডুবিয়েছে, ও মারা গেছে, তারপরে ওর চুলের মধ্যে এই মাকড়সার জাল লাগিয়েছে। কিন্তু কেন? চুলের মধ্যে জাল লাগানোর কি উদ্দেশ্য থাকতে পারে ওই খুনির? কার্তিক, মহেশ আর সুনয়না, এই 3 জনকে খুন আলাদা পদ্ধতিতে করা হয়েছে, কিন্তু এই 3 জনের খুনের কোনো না কোনো সম্পর্ক আছে, নিশ্চয়ই আছে। খুন আলাদা আলাদা ভাবে হয়েছে, কিন্তু প্রত্যেকটা লাশের পাশে কোনো না কোনো অদ্ভুত জিনিস দেখা গেছে। কার্তিকের লাশের পাশে আমাদের এই স্কিন, চামড়ার উল, আর মহেশের লাশের পাশে এই মালা, যার মধ্যে অদ্ভুত অদ্ভুত ভাবস পাওয়া গেছে। আর সুনয়নার লাশের পাশে মাকড়সার জাল। স্যার, স্যার হাড়ে যে আজব গাছপালা পাওয়া গেছে তার মানেটা বুঝতে পেরেছি। কি? স্যার এই গাছপালাগুলোকে যদি একসাথে বেঁধে নিজের কাছে রাখা যায় তাতে রোগ কম হয়। আর এই বান্ডেলগুলোকে ইংরেজিতে পোজিস বলে, আর ব্ল্যাক প্লেগেও খুব ব্যবহৃত হয়। পোজেস? এটা তো আমি কোনো বাচ্চার রাইমস থেকে শুনেছিলাম আমি। পোজেস, অল ফল ডাউন। রিঙ্গা রিঙ্গা রোজেস। একদম ঠিক বলেছো ফেডরিক, এই লাইনটাই। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পোজেস, হাস্যা হুস্যা উই ফল ডাউন। এই রিঙ্গা রিঙ্গা রোজেস বাচ্চাদের কবিতার লাইন। এটা ব্ল্যাক প্লেগের সঙ্গে যুক্ত। ইংল্যান্ডে একবার ব্ল্যাক প্লেগ হয়েছিল না, তখন এই রাইমসটা তৈরি করা হয়েছে। রিঙ্গা রিঙ্গা রোজেস মানে হলো প্লেগ হলে মানুষের শরীরে যেমন লাল দাগ হয় সেটা, শরীরের সেই দাগগুলোকেই বলা হয় সেটা। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পোজেস। এইমাত্র তুমি বললে ওই গাছপালাগুলো মানুষ বেঁধে কাছে রাখতো প্লেগ থেকে,
নিষ্কৃতি পাওয়ার জন্য। পকেট ফুল অফ পোজেস, হাস্যা হুস্যা, তার মানে হলো চেঁচানো। প্লেগ হলে মানুষ চিৎকার করে, চিৎকার করে। উই অল ফল ডাউন। হ্যাঁ, অল ফল ডাউন মানে হলো তারপরে মানুষ প্লেগে মারা যায়। মানে স্যার মহেশের সঙ্গে ওটাই হয়েছিল যেটা এই নার্সারি রাইমে ছিল। একদম। এই বাকি দুটো খুনের কানেকশনও নার্সারি রাইমের সঙ্গে কানেক্টেড? নিশ্চয়ই হতে পারে অভিজিৎ, একটু ভাবো। স্যার সুনয়নার মৃত্যু জলে হয়েছে, আর ওর মাথায় মাকড়সার জাল পাওয়া গেছে। তাহলে কোন নার্সারি রাইম হতে পারে? স্যার ওইটা স্যার, ওই ওই ইনসি বিনসি স্পাইডার স্যার। Yes. Incy Wincy spider climbed up the water spout. Down came the rain and washed the spider out. সুনয়নার সঙ্গে একদম এরকমই হয়েছে স্যার। ওকে আগে জালের মধ্যে ফাঁসানো হয়, আর তারপরে জঙ্গলের মাঝখানে একটা পুকুরের মধ্যে ডুবিয়ে মারা হয়। হ্যাঁ স্যার, সুনয়নার লাশ তো আমরা জালের মধ্যেই পেয়েছিলাম। আর কার্তিকের লাশের কাছ থেকে আমরা 3টে ব্যাগ পেয়েছিলাম, আর উল। 3 bags full. বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি বুল? ইয়েস স্যার, ইয়েস স্যার। 3 bags full. স্যার এটার মানেটা কি? হেড্রিক, এটার মানে হলো ভেড়ার কাছ থেকে 3টে ব্যাগ ভরে উল বের করে ওই ব্যাগে ভরা হয়েছে। খুনি কার্তিকের চামড়াকেও 3টে ব্যাগে রেখেছিল স্যার। স্যার খুনি এত মাথা লাগিয়েছে, বাচ্চাদের নার্সারি রাইম ইউজ করেছে। স্যার এই খুনি সাইকোপ্যাথ। এর মাথা একেবারে খারাপ হয়ে গেছে, পুরো পাগল। মোটিভ কি হতে পারে খুনের? ওটাই তো জানতে হবে পুরবি, যে মোটিভ কি হতে পারে খুনির। স্যার এই মহেশ একজন কর্পোরেটর ছিল, সুনয়না একজন সোশ্যালাইট, কার্তিক একজন ক্রাইম রিপোর্টার। স্যার এই 3 জনের প্রফেশন নিয়ে কোনো একটা রহস্য আছে। একটা কাজ করি আমরা, দয়া, ওই পেপারের এডিটর রমনের সঙ্গে দেখা করো, আর ওকে জিজ্ঞাসা করো যে গত কয়েকদিনে কার্তিক, বাকি রইল এই খুনি, আর এই খুনির সাথে বাচ্চাদের কোনো না কোনো কানেকশন আছে। সেই জন্য নার্সারি রাইমস এইভাবে ব্যবহার করেছে, আর এই 3টে খুনও করেছে। কোন স্কুলের সঙ্গে যোগ আছে। স্কুল, নার্সারি রাইমস আর বাচ্চা, এই খুনির কোনো না কোনো কানেকশন আছে বাচ্চাদের সাথে। স্যার কার্তিক ক্রাইমের ওপর অনেক আর্টিকেলস লিখেছে, অনেক ক্রাইম কেসে বলতে পারেন ও ফলো করেছে। আমাদের সেই সমস্ত কেসের ডিটেলসটা চাই, কারণ ওই কেসের মধ্যেই কোনো একটা কারণে ওর খুন হয়েছে। ইয়েস, দিচ্ছি, আমি সব ডিটেলস দিচ্ছি। স্যার দেখুন, কার্তিক আমাদের এখানে 4 বছর ধরে কাজ করছে। 4 বছরে 40টার মতো আর্টিকেলস ও লিখেছে। এই হলো সব ডিটেলস। মার্কাস স্কুল? কার্তিক এই স্কুলের কি কেস নিয়ে তদন্ত করছিল? এটা সেই স্কুল যেখানে কর্পোরেটর মহেশবাবু গেছিলেন উদ্বোধন করতে, আর সুনয়নাও ছিল ওখানে। হ্যাঁ, এতে লেখা আছে 4টে বাচ্চা মারা গিয়েছিল স্কুলের খাবার খাওয়ার জন্য। হ্যাঁ স্যার, কার্তিক এই কেসটাকে ইনভেস্টিগেট করছিল। প্রথমে তো বলছিল খুব ইন্টারেস্টিং, তারপর বলতে লাগলো যে বাচ্চাদের মৃত্যু বাইরের খাবার থেকে হয়েছে। এরা তো দেখছি তারাই না যারা স্কুলের বাইরে দাঁড়িয়েছিল যখন মহেশের সঙ্গে আমরা কথা বলছিলাম। আচ্ছা, এটা এরকম নয় তো যে নিজেদের বাচ্চাদের মৃত্যুর বদলা নেবার জন্য এদের মধ্যেই কেউ এটা করছে? হতে পারে কোনো না কোনো সম্পর্ক আছে এনাদের এই কেসের সঙ্গে। সম্পর্ক আছে স্যার, আমাদের বাচ্চাদের মৃত্যুতে এদেরও হাত আছে। বাচ্চাদের মৃত্যুতে এনাদের কি কানেকশন আছে? এটা তো ইনভেস্টিগেশন থেকেই জানা যাবে। সেই জন্যই তো আমরা প্রোটেস্ট করছি। যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ আমরা চুপ করব না। দেখুন হিরণবাবু, এতে স্কুলের কোনো দোষ নেই। এটা প্রথমের ইনভেস্টিগেশন থেকে পরিষ্কার হয়ে গেছে।
যদি এতে স্কুলের কোনো হাত না থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে নেই কেন? আপনারা দোষীদের কেন বাঁচাচ্ছেন? আমি দোষীদের কেন সঙ্গ দেব? ওই ঘটনাতে আমার মেয়েও আক্রান্ত হয়েছিল। আর আপনারা জানেন, সব থেকে প্রথমে হামলা আমার উপরেই হয়েছিল। হামলা? হ্যাঁ স্যার, বাচ্চাদের মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই মানুষ আমাকে টার্গেট করতে শুরু করে দিল। আমার মুখ কালো করে দিয়েছিল, আমার অফিস ভেঙে দিয়েছিল, স্কুলের খুব বদনাম হয়েছিল স্যার। আচ্ছা, এই ঘটনাটা ঘটলো কি করে? কেউ কিছু বলতে পারবেন? স্কুলের খাবার খেয়েছিল বাচ্চারা, জানি না ওই খাবারে কি ছিল। আর অ্যাটপসি রিপোর্টেও এটাই ছিল স্যার, খারাপ খাবার খেয়ে বাচ্চাদের মৃত্যু হয়েছিল। মহেশবাবু ছাড়া আর কার কার খুন হয়েছে? কার্তিক আর সুনয়না। কিন্তু আমার বেশ ভালোই লাগছে যে মহেশ আর সুনয়না মারা গেছে। কেন? এই খবরে খুশি কেন আপনি? স্যার, এনারা কেসটা বন্ধ করার অনেক চেষ্টা করেছিল। ওনারা দুজনেই এই স্কুলের সাথে যুক্ত ছিলেন, নিজেদের সম্মান বাঁচাতে ওরা এরকম করেছিলেন। কিন্তু কার্তিককে আমরা চিনি না। আচ্ছা, এটা বলুন যে আপনাদের বাচ্চাদের নার্সারি রাইম পছন্দ ছিল? অফ কোর্স স্যার। আমার এখনো মনে আছে স্যার, আমরা বাচ্চাদের সাথেই বেড়াতে গেছিলাম। ওখানে ক্যাম্প ফায়ারের সব বাচ্চারাই নিজের নিজের ফেভারিট রাইমস বলেছিল। এটার ভিডিও আছে আমার কাছে স্যার, এই দেখুন। Baba, black sheep, how many were? Yes sir, 3 bags full. Ringa, ringa, roses, pockets full of posies. Hi, some incy wincy spider went up the water spout. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty held a great fall. এই প্যারেন্টসদের মধ্যে কেউ হবে যে রিভেঞ্জ নিচ্ছে। এই সমস্ত খুন সেই করছে। আদর্শ, তুমি সুনয়নার স্বামী, বাচ্চাগুলোর খুনের ব্যাপারে নিশ্চয়ই তুমি জানো। আর এটাও বলো, সুনয়নার সঙ্গে কি সম্পর্ক ছিল এই ঘটনার? স্যার, কোনো সম্বন্ধ ছিল না। যদি মহেশের কোনো রকম ইনভলভমেন্ট থাকতো তাহলেও আমায় জানাতো। তাহলে মিস্টার মহেশকে কি কারণে খুন করা হতে পারে? কারণ হলো কার্তিকের শত্রু। কে ওর শত্রু? আমি জানি না স্যার। রাধা দেবী, আমাদের কেন মনে হচ্ছে আপনি আমাদের কাছে কিছু লুকোচ্ছেন? আমি কেন আপনার থেকে কিছু লুকোবো? আপনার সামান্য ইনফরমেশনে কেউ বেঁচে যেতে পারে। খুনির পরের টার্গেট কারো মা, বাবা, ভাই, বোন যে কেউ হতে পারে। একমাত্র আপনারাই কিছু করতে পারেন। কি হলো, চুপ করে গেলে কেন? বাচ্চাগুলোর মৃত্যুর ব্যাপারে তুমি নিশ্চয়ই কিছু জানো, তাড়াতাড়ি বলো। ওই বাচ্চাদের মৃত্যু স্কুলের খাবারের জন্য হয়েছিল। বাচ্চাদের স্কুলে যে খাবার দেওয়া হতো তার অর্ধেক টাকা সরকার দিত আর অর্ধেক টাকা প্যারেন্টসরাই দিতেন, যেখান থেকে মহেশ আর সুনয়না টাকা চুরি করত। তার মানে হলো ওরা স্কুলকে পচা গলা জঘন্য খাবার সাপ্লাই করত। কার্তিক এই খবরটা পেয়ে গেছিল। ও এই খবরটাকে ছাপার বদলে ওদের ব্ল্যাকমেল করতে থাকলো। টাকা কামানোর জন্যে খবর চেপে দিয়েছে। স্যার, এই তিনজনই শিশুদেরকে ব্যবহার করে টাকা রোজগার করছিল, তাই হয়তো ওদেরকে কেউ এক এক করে মেরে ফেলছে। বুঝতে পারছি না এই খুনিটা কে, আর ওই চতুর্থ ভিকটিমই বা কে? স্যার, এটাও তো হতে পারে যে চতুর্থ ভিকটিম বলেই কিছু নেই। ফেডরিক, চতুর্থ ভিকটিম আছে। 4টে বাচ্চা তো মারা গেছে, আর তার মধ্যে 3 জনের প্রতিশোধ নিয়েই নিয়েছে। বাবা, ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি wool? Yes sir, yes sir, 3 bags full. Ringer, roses, pocket full of posies. Incy wincy spider went up the water spout. Down came the rain and washed the spider out. একটা প্রতিশোধ নেওয়া বাকি আছে। স্যার, বাচ্চাদের 3টে ফেভারিট রাইম ইউজ করেছে খুনি। এবার চতুর্থ রাইমটাকে ইউজ করে খুনি খুন করতে চলেছে, হামটি ডামটি। স্যার, কার্তিকের সিক্রেট ফাইল পেয়ে গেছি। এখানে স্কুল ফুড কেসের ব্যাপারে সব লেখা আছে। 4 নম্বর ভিকটিমের নাম আছে এতে? হ্যাঁ স্যার, নামের সাথে ছবিও আছে। এই দেখুন স্যার, রুবি। কিন্তু স্কুলে ছিল যখন মহেশ মারা যায়। হ্যাঁ স্যার,
এ স্কুলের ক্যান্টিন ইনচার্জ। ক্যান্টিন ইনচার্জ? তার মানে খাওয়ার এই বাজে জিনিসগুলো ওর সামনে দিয়ে ভেতরে যেত, কিন্তু টাকার জন্য ও সমস্ত কিছু পাস করে দিত। কার্তিক কি কেউ ব্ল্যাকমেল করছিল? হ্যাঁ স্যার। রবির নাম্বার আছে? হ্যাঁ স্যার, নাম্বার আছে। আমি অনেকবার ট্রাই করেছি, ফোন তুলছে না। তাহলে খোঁজ নাও ওর। খুনি ওকে কিছু করার আগেই হামটি ডামটির মতন আবার সাজিয়ে না ওকে মেরে ফেলে। আমাদের ওকে বাঁচাতে হবে। হামটি ডামটি sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king horses and all the king mens could not put Humpty Dumpty back again. কেউ হামটি ডামটিকে বাঁচাতে পারেনি। আমরা ওই রুবিকে বাঁচাবো। জঙ্গলের দিকে চলুন দাদা। স্যার, এই রুবির লাস্ট লোকেশন স্কুল। স্কুল? কি হয়েছে স্যার? রুবি দেবী কোথায়? উনি তো এইমাত্র অটোতে করে গেলেন। কোথায় কোথায় গিয়েছে? তা তো জানি না, কিন্তু উনি অটোওয়ালাকে বলছিলেন যে জঙ্গলের দিকে চলো। জঙ্গলের দিকে? রানী, রানী সোনা। স্যার, মনে হচ্ছে খুনি ওর জন্য জাল পেতেছে। যে কোনোভাবেই হোক রুবিকে বাঁচাতে হবে। Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king's horses, all the king's men could not put Humpty together. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a... এটা তো রানীরই গলা। রানী সোনা, আমি এসে গেছি, তুমি ভয় পেও না। কি করি আমি, হে ভগবান। আমি আসছি সোনা। রানী সোনা। ওই ঘটনায় আমার মেয়েও আক্রান্ত হয়েছিল। হ্যাঁ, আমি মেরেছি ওদেরকে। আর আপনারা মাঝখানে না এলে আমি রুবিকেও মেরে দিতাম। কেন?
কেন খুন করেছিলে তুমি? আর রুবিকে কেন মারতে চেয়েছিলে? কারণ ওরা নিরীহ বাচ্চাদের হত্যাকারী ছিল, যাদেরকে আমি স্টুডেন্টসদের থেকেও বেশি নিজের সন্তান মনে করতাম। কিন্তু এই বাচ্চাগুলো মারা গিয়েছিল তো বিষাক্ত খাবার খাওয়ার জন্য না? এই অভিযোগেই আমার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে গেল। সবাই আমাকেই ব্লেম করতো। স্কুলের প্রিন্সিপাল তুমি, তা লোক তো তোমাকেই দোষ দেবে না? স্কুলের ভালো মন্দ তোমার হাতে, তাই বাচ্চাদের মৃত্যুর দায়ও তোমার। যে অপরাধ আমি করিনি তার দায়ভার আমার কেন? সবাই এটাই বলে, এমনকি আমার বাড়ির লোক আর আমার মেয়ে আমার সঙ্গে কথা বলতো না। ও এটাই ভাবতো যে আমি এই কেসে ইনভলভড। আমি ভাবতাম যে এটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আসল ঘটনা তো অন্য কিছু ছিল। সেটা কি শুনি? একদিন কার্তিক আর সুনয়নাকে কথা বলতে আমি শুনে নিয়েছিলাম। ও সুনয়নাকে ব্ল্যাকমেল করছিল। 5 লাখ? পাগল হয়ে গেছো? এত টাকা আমি কোথা থেকে আনবো? তুমি বোঝার চেষ্টা করো, এটা আমি করতে পারবো না, প্লিজ। রিল্যাক্স, এত বড় ট্রাস্টির মেয়ে হয়ে তুমি আমার মাসে 5 লাখ টাকা দিতে পারবে না? ও কাম অন, প্লিজ 5 লাখ। দেখো, আমি এটার ব্যাপারে একটু ভাবি, কিন্তু প্লিজ এটা। ওদের কথা শোনার পর আমি ডিসাইড করলাম যে এবার আমি চুপ করে বসে থাকবো না, আমাকে কিছু করতে হবে। আর তাই প্রতিশোধ দিতে চেয়েছিলে? হ্যাঁ, ওই নিরীহ বাচ্চাগুলোর আত্মার শান্তির জন্য আমি ওদের মেরে দিয়েছি। অপরাধ করে কখনো শান্তি পাওয়া যায় না প্রিন্সিপাল সাহেব। ভালো কাজ করলে তবেই শান্তি পাওয়া যায়। আপনার মাথায় তো ঠিক কাজ করছে না। আপনার মেডিকেল হেল্পের প্রয়োজন। নিয়ে যাও একে। Humpty Dumpty sat on the wall. Humpty Dumpty had a great fall. লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে স্যার, সেটাই কেসে দেখতে পেলাম। আর স্যার, অন্যায় মানুষকে কিভাবে অপরাধী বানিয়ে দেয় ওটাও এই কেসে দেখলাম। অন্যায় আর লোভের কারণে 7 জনের জীবন চলে গেল। ডাক্তারবাবু, ফর্মালিটি কমপ্লিট করুন। ভয় পাবেন না, এই বাঘকে ভেজা বেড়াল তৈরি করে দিয়েছি আমি। কাজ করুন নিজের। হি ইজ নর্মাল। তোমার জন্য এনাকে নিয়ে এসেছি। যদি মৃত্যুর সময় ভয় লাগে তাহলে নিঃসংকোচে যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারো একে। মৃত্যুকে ভয় পাবেন না, মৃত্যুই তো অন্ত নয়, বরং অল্প বিরাম। 4টে বেজে গেছে, আধ ঘন্টা বাকি আছে, যাওয়া যাক। চলো। নিজের জীবনের বইয়ের পাতাগুলোকে একটু উল্টাও পাল্টাও, ভাবো কোনো আফসোস আছে তোমার? হয়তো জীবনে তুমি কোনো এমন কিছু কাজ করেছো যেটা তোমার করা উচিত ছিল না। Just think about it.
স্কুলে যাব বাস এসে গেছে, চলো। আরে এ তো জেদ করে না, স্কুল যদি না যাবে তো বড় হবে কি করে? না আমি স্কুলে যাব এবার যেন না। ওকে ফুল মার্কস আসে। হ্যাঁ চলো। দেখো বাচ্চাটা কত বুদ্ধিমান ছিল, স্কুল যেতে চাইছিল না, কিন্তু মা নিজেই ওকে বিপদে ঠেলে দিল। হ্যাঁ, হ্যাঁ বস, ভ্যানের পেছনেই রয়েছি আমরা। ড্রাইভার তো একদম চম্পা। হ্যাঁ, সামনে স্টপের পরেই গাড়ি চিকোলার দিকে ঘুরবে। ওটার পরেই নিজেদের রং দেখাবো আমরা। আরে বাচ্চারা, তোমরা বদমাইশি করো না, চুপ করে বসো। লাকি তুই তৈরি তো? আরে ভাই, আমি তো তৈরি হয়েই জন্মেছি। One, two, go! গাড়ি স্লো কর। থাম 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 থাম। আরে কি? এই চলো দিকে, আরে কি চল, তোমরা? চুপচাপ চল। এই ধাক্কা দিচ্ছ কেন? হ্যাঁ বস, প্ল্যান নাম্বার 1 ঠিকঠাক হয়ে গেছে, এবার প্ল্যান নাম্বার 2। আমাদের বাচ্চা গায়েব হয়ে গেছে। কোথায় গেল আমাদের বাচ্চা? আমাদের বাচ্চা। ঠিক আছে, আমার যদি আপনি আমাদের বাচ্চাদের খেয়াল না রাখতে পারেন তাহলে কোনো অধিকার নেই আপনাদের নাম্বার 1 স্কুল বলার। আমি শুধু আমার মেয়েকে চাই, ব্যাস। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারছি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে আপনাদের বাচ্চাদের আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আর আপনাদের স্কুল বাসের ড্রাইভার সম্পদ, ওর পুলিশ ভেরিফিকেশন করিয়েছিলেন আপনারা? আরে আপনাদেরই তো দায়িত্ব দিয়েছিলাম আমাদের বাচ্চাদের। দেখুন প্লিজ ট্রাই টু আমাদের আন্ডারস্ট্যান্ড। বাচ্চারা সকাল থেকে বাড়ির বাইরে রয়েছে, আর আপনারা হয়তো জানেন না যে আমার হাজবেন্ড কত বড় একজন মানুষ। আপনাদের এই গাফিলতির জন্য ও আপনাদের স্কুলে তালা পর্যন্ত লাগিয়ে দিতে পারে। আমি সব বুঝতে পারছি, আপনারা একটু ওইসবে কোনো দরকার পড়বে না। আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। দেখুন, আপনারা চিন্তা করবেন না, আপনাদের বাচ্চাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। স্যার, আমাদের বাচ্চারা কোথায় আছে? সকাল থেকে এনাদেরকে জিজ্ঞাসা করে যাচ্ছে, কিন্তু এনারা কিছু বলছেনই না। আরটিওর সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, ফুটেজ আমরা পেয়েই যাব। একবার যদি এটা জানতে পারি যে শেষবার ওই ভ্যানটা কোন এলাকায় দেখা গেছে, তাহলে কিডন্যাপারদের কাছে পৌঁছানো আমাদের খুব একটা মুশকিল হবে না। স্কুলের প্রিন্সিপাল বললেন যে লাস্ট বাচ্চাটাকে ভ্যান চিকোলা থেকে পিক আপ করে, তাহলে ভ্যানটা হয়তো সামনেই রয়েছে। ম্যাপে কি দেখাচ্ছে? ফুটেজটা দেখো একবার। হ্যাঁ স্যার, ভ্যান চিকোলা থেকে কুরু স্কোয়ারের দিকে গেছে 8:30 নাগাদ। কুরু স্কোয়ার থেকে টিজে রোড থেকে আউলি ফরেস্ট। আউলি ফরেস্ট? তুমি ম্যাপে একবার দেখো তো এই জায়গাটা কোন এরিয়াতে পড়ছে। স্যার এটা কোনো প্রাইভেট রোড। প্রাইভেট রোড? কতটা লম্বা? এই 11-12 কিলোমিটার। 11-12 কিলোমিটারের প্রাইভেট রোড। ওখানে যাওয়ার পরে ভ্যানটা আবার হাইওয়েতে আসেনি তো? শিওর? 100%। এর মানে হলো ওই ভ্যানটা এখনো ওই ফরেস্ট রোডের প্রাইভেট এরিয়ার মধ্যেই রয়েছে। হতে পারে কিডন্যাপারদের আস্তানা ওখানেই রয়েছে। ফ্রেডি, তুমি ওই ফরেস্টের দিকেই চলো। পৌঁছতে কত সময় লাগবে দেখাচ্ছে? স্যার জিপিএস এর হিসেবে 40 মিনিট। তাড়াতাড়ি চালাও ফ্রেডি, আমাদের কাছে একদম সময় নেই। হ্যাঁ অভিজিৎ, ও ওয়ান্ডারফুল, তোমরা তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাও। ইয়া, স্কুল বাসের খবর পাওয়া গেছে। আমাদের সিআইডি টিম ওখানে প্রায় পৌঁছে গেছে। যেই ওরা পৌঁছে যাবে আপনাদের বাচ্চাদের আপনাদের কাছে নিয়ে আসবে, ওদের কোনো ক্ষতি হতে দেবে না। হ্যাঁ, কিন্তু স্যার অলি তো খুব ঘন জঙ্গল, আমাদের বাচ্চারা ওখানে গেল কি করে? স্যার, আমাদের বাচ্চারা কি করে ওখানে পৌঁছলো আর কে নিয়ে গেল ওদের? সকাল থেকে এনাদেরকে সেটাই জিজ্ঞাসা করছি। আমি আপনাদের বললাম না যে সিআইডি টিম ওখানে পৌঁছে যাবে।
গেল কোথায়? স্যার হ্যাঁ? স্যার আমার বাচ্চাও কিডন্যাপ হয়েছে। ও, কিন্তু আপনি এরকম বাইরে কেন? বাকি পেরেন্টসদের সাথে আপনি ভেতরে নেই কেন? আর আপনি এইভাবে আমাকে বাইরে কেন ডাকলেন? স্যার আমার কাছে ওদের ফোন এসেছিল, কিডন্যাপারসদের। কিডন্যাপারদের ফোন এসেছিল? হ্যাঁ স্যার, ওরা আমাকে বলল যে ওদের বাচ্চাদের পরিবর্তে কি চাই। কি চাই ওদের? স্যার স্যার ওরা আমাদের ওপর নজর রেখেছে, তো অন্য কোথাও গিয়ে আমাদের কথা বলা উচিত। ম্যাম, আপনি খুব সাহসী ও বুদ্ধিমতীর কাজ করেছেন যে আপনি কিডন্যাপার্সদের কথা শোনেননি, আপনি আমাকে বাইরে নিয়ে এসেছেন। বলুন, কি বলেছে ওরা? স্যার হ্যাঁ? স্যার ওরা বলল যে, বলুন ম্যাম, কি বলেছে ওরা? স্যার ওরা বলল যে ওদের 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 কি? স্যার ওদের ওদের দয়াকে চাই। স্যার আমি বাধ্য ছিলাম স্যার। এটা কি করলেন আপনি? স্যার আমার ছেলে কিডন্যাপ। কে তোমরা? তোমার শুভাকাঙ্ক্ষী। এমনিতে তো আমরা খুবই ভদ্র আর শিষ্টাচার লোক, কিন্তু তোমরা সিআইডিরা আমাদেরকে কিডন্যাপার বলে থাকো। ঘুমিয়ে পড়ো, সুইট ড্রিমস। ফ্রেডি সাবধানে, একটু স্লো চালাও। হ্যাঁ। ফ্যান আর বাচ্চাগুলো এখানেই কোথাও আছে। ওই দেখুন, সামনেই ভ্যানটা। এই জঙ্গল থেকে বের হয়ে কোথায় যাচ্ছে? এই আমরা আসতে রাস্তায় চলে এলো কিভাবে? ফ্রেডি, ওভারটেক কর, খেয়াল রাখবে ভ্যানে কিন্তু বাচ্চা রয়েছে, ভ্যানটা যেন যেতে না পারে। মাই গড, এ ভ্যানটার কি হলো? এরকম ভাবে কেন চালাচ্ছে? Oh no! My God! বাচ্চাগুলো ফায়ার এক্সটিংগুইশার্স। বাচ্চাগুলো কোথায়? স্যার স্যার লাশ আছে। এর বুকে তো গুলি করা হয়েছে। কে গুলি করতে পারে স্যার? এ প্যাসেঞ্জার সিটে রয়েছে। যে এখানে ড্রাইভিং সিটে বসেছিল কিডন্যাপার, ওই গুলি চালিয়েছে। দরজাটাও খোলা আছে। ও যখনই আমাদের দেখেছে ইচ্ছে করে ভ্যানটা এখানে নামিয়ে দেয় আর পালিয়ে যায়। কিন্তু স্যার জানতে পারবো কি করে যে এই লোকটাকে? স্যার এটা সম্পদ নয় তো? প্রিন্সিপাল বলেছিল এই ভ্যানের ড্রাইভার সম্পদ। হতে পারে। যখনই বাচ্চাদের কিডন্যাপ করে তখনই ওকে গুলি করে আর ভ্যান নিয়ে পালিয়ে যায়। কিন্তু বাচ্চাগুলো ওরা গেল কোথায়? বাচ্চাদের কোথাও লুকিয়ে রেখেছে। রবি, ফরেন্সিকে ফোন করার বডিটা পাঠিয়ে দাও, আর আমরা ওখানে যাই যেখান থেকে ভ্যানটা বাইরে এসেছিল। এখান থেকে বেরিয়েছিল না ভ্যানটা? এক মিনিট, এটা তো বড় টায়ারের মার্কস। ওই দেখো, এটা ভ্যানের টায়ারের মার্কস, আর এটা এখান থেকে বের হয়। এটা কোনো বড় গাড়ি, ট্রাক নয়তো বাস। স্যার মানে যখন ওই ভ্যানের পিছু নিয়েছিলাম
তখন হয়তো কিডন্যাপাররা বাচ্চাদেরকে অন্য গাড়িতে শিফট করে দিয়েছিল, অন্য কোথাও নিয়ে গেছে। খুবই চালাক। আমরা এটা জানতাম যে বাচ্চাগুলো ভ্যানের মধ্যে আছে, এখন জানি না কোথায় আছে, বাসে না ট্রাকে। জঙ্গলের নকশা বের করো। এখান থেকে দুটো রাস্তা যাচ্ছে, একটা জিকে রোড শহরের দিকে আর একটা K70 হাইওয়ে এই দিকে শহরের বাইরে। যদি এই রাস্তা দিয়ে ওরা যায় তাহলে চেকপোস্টের সিসিটিভি ক্যামেরাতে ওদের দেখা যাবে। হ্যাঁ স্যার, যেটা করে বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে গেছে। বুঝতে পারছি না কিডন্যাপাররা কি চাইছে। এখন ওদের কোনো কল আসেনি, মানে ওদের ডিমান্ডটা কি? পুরবি একটা কাজ করো, তুমি চেকপোস্টের ফুটেজ চাও, 8টা থেকে 10টার মধ্যে দেখো কোনো বড় গাড়ি ওখান থেকে গেছে কিনা। ততক্ষণ আমি দয়াকে ফোন করি, যদিও কোনো লিড পেয়ে থাকে এই কেসে। নাও, এসে গেছে সিআইডির লোকেদের ফোন। খুব তাড়াতাড়ি একটা ঝটকা পাবে তোমরা, মজা আসবে। সুইচ অফ। এখানকার ভাইস প্রিন্সিপাল ছিলেন। এখানকার? হ্যাঁ। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ স্যার। পঙ্কজ, দয়া কোথায়? এখনই ও আমার ফোনটা কেটে দিল আর ওর ফোনটা সুইচ অফ বলছে। স্যার দেখছি, এখানে তো দেখতে পাচ্ছি না। ওখানে নেই? আরে এসিপি স্যার তো বললেন যে তোমার সঙ্গেই থাকবে দয়া। না স্যার, আমার সঙ্গে নেই। আমি একটা কাজ করছি, এক্ষুনি দেখছি। স্যার আমি খুঁজছি কিন্তু এখনো স্যার এখানে দয়া স্যারের ফোন। দয়ার ফোন ওখানে মানে কি বলছো? স্যার একদম ফোনটা ভেঙে গেছে স্যার। হোয়াট? স্যার দয়া স্যারের বাইক এখানেই আছে। ওনার কাজ থাকলে উনি বাইক নিয়ে যেতেন। বাইক এখানে রয়েছে, ফোন ভেঙে রয়েছে। কোনো সমস্যা হয়েছে স্যার, আমার মনে হচ্ছে স্যার। দয়ার কিচ্ছু হবে না, কিন্তু দয়া গেল কোথায়? স্যার যতক্ষণে আমরা ব্যুরো পৌঁছবো ততক্ষণে ফুটেজগুলো রেডি হয়ে থাকবে আমাদের ওই কম্পিউটারে। যাক, ভালোই হয়েছে। ওই ফুটেজ থেকে বাচ্চাগুলোকে উদ্ধার করতে পারলে। আরে এই দয়া গেলটা কোথায়? হঠাৎ করে উধাও হয়ে গেল। কে কে তুমি? আর আমি এখানে কি করছি? সাব্বাস, ভেরি গুড কোশ্চেন দয়া। এখন এই প্রশ্নটাই তুমি একটু হেসে জিজ্ঞাসা করো। ক্যামেরাতে আছো তুমি, শটটা ভালো দেখাতে হবে তো। কি ঠিক বলিনি? ক্যামেরা, ভিডিও, কেন? ভিডিও কল? দয়া কয়েদি ড্রেস পরে ড্যামেজ। স্যার বেঁধে রেখেছে ওনাকে, কিন্তু কোথায়? এখনো অবধি তো আপনারা দেখেই ফেলেছেন যে দয়া আমাদের কবজায় আছে, আমাদের জেলে আছে। শেষবারের মতো খাবার খাবে, ঠিক আমার ভাইয়ের মতো, যে এখন কোলাডি জেলে বন্দি আছে। সেও এখন হয়তো শেষবারের মতো খাবার খাচ্ছে, কেননা কাল সকাল 4:30টার সময় ওকে ফাঁসি দেওয়া হবে, শুধুমাত্র তোমাদের সিআইডির জন্য। যদি দয়াকে বাঁচাতে চাও তো প্রথমে আমার ভাইকে বাঁচাতে হবে, না হলে সকাল 4:30টার সময় শুধু আমার ভাইয়েরই ফাঁসি হবে না, বরং সিনিয়র ইন্সপেক্টর দয়াও ফাঁসিতে ঝুলবে। সেই সব কষ্ট, সেই সব যন্ত্রণা আমি দয়াকে দেবো, যেটা এই মুহূর্তে আমার ভাই ভোগ করছে। এবার দয়া বাঁচতে পারবে কি না সেটা নির্ভর করছে তোমাদের উপর। আর হ্যাঁ, ওই নির্দোষ বাচ্চারাও আমার কবজায় আছে। কিন্তু স্যার দয়া স্যার তো স্কুলে ছিল, আর এত সাহস যে স্কুল থেকে তুলে নিল? কোন জায়গা এটা? প্রথমে বাচ্চাদের আর দয়াকে বাঁচাতে হবে, আর তারপরে এদের এমন ভাবে মারবো না যে এদের লাশ দেখে লোকে শিউরে উঠবে। কি দয়া,
এবার তো তুমি বুঝতে পেরেছো না যে তোমাকে এখানে আমরা কেন এনেছি? নাও রিল্যাক্স। সকাল 4:30 সময় কোলাডি জেলে ফাঁসি। এই ফাঁসি তো দমনের হওয়ার কথা। এই গুলিটার জন্য তোকে পস্তাতে হবে দয়া। একটা কথা মনে রাখিস, যদি আমার ফাঁসি হয় না, ফাঁসি তো তোকেও চড়তে হবে। হ্যাঁ, দমন নিজের প্রতিজ্ঞা পুরো করার চেষ্টায় আছে, নিজের সাথে দয়াকেও ফাঁসিতে ঝোলাতে চাইছে। তার মানে স্যার এই বাচ্চাদের কিডন্যাপ করার প্ল্যানটা মিথ্যে ছিল, যাতে আমরা এখানে আসি আর ওরা দয়াকে কিডন্যাপ করতে পারে। একটা কাজ করো, পুরো শক্তি প্রয়োগ করো আর ওই বাচ্চাদের খুঁজে বের করো। আর আমি গিয়ে আমাদের অথরিটিকে দরখাস্ত করছি যে দমনের ফাঁসি মকুব নয়, কিছুদিনের জন্য স্থগিত রাখা হোক, যাতে আমরা সুযোগ পাই দয়াকে বাঁচানোর। পঙ্কজ, তুমি স্কুলের সিসিটিভি ফুটেজ চেক করো, দেখো শেষবার দয়া কোথায় ছিল, কার সঙ্গে দেখা করেছিল। ওকে রাইট স্যার। ওই চেকপোস্টের ফুটেজ এসে গেছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো 8টা থেকে 9টার মধ্যে কতগুলো বড় গাড়ি গিয়েছিল। স্টপ স্টপ, এই ট্রাকটা 8:50 গিয়েছিল। ওকে, তারপরে স্টপ, এই ওয়াটার ট্যাঙ্কার গিয়েছিল 9টার সময়। তারপরে কিছু? মানে 2টো গাড়ি, এই ট্রাক আর এই ওয়াটার ট্যাঙ্কার। আরটিও থেকে ডিটেলসটা বের করো। 5টা তো বেজে গেছে, এই দমনের ফাঁসি হতে আর 11 ঘন্টা বাকি রয়েছে। স্যার, জানতে পেরে গেছি উনি লাস্ট কার সঙ্গে ছিলেন। মনে পড়ছে কিছু? আমাকে ক্ষমা করে দিন। ওদের ফোনে এসেছিল যে আমি দয়া স্যারকে কিডন্যাপ করাতে ওদের সাহায্য না করে তো ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে। একজন মা এরকম ভাবে কি করে মরতে দিত নিজের বাচ্চাকে? এগুলো আপনি আমাদের আগেও বলতে পারতেন। স্যার, ওরা আমাকে একটা ভিডিও দেখিয়েছিল যেখানে আমার ছেলে অজ্ঞান ছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওটা দেখে স্যার। আচ্ছা, ওরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট কিভাবে করেছিল? স্যার, আমার ফোনে একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে ফোন এসেছিল। নাম্বারটা দিন আপনি আমাদের, চেক করে দেখো তো নাম্বারটা কোথাকার। স্যার, ওরা আমাকে কথা দিয়েছিল যে ওরা যদি দয়া স্যারকে নিয়ে যায় তো ওরা আমার ছেলেকে ছেড়ে দেবে। স্যার স্যার, যে নাম্বার থেকে ওনাকে ফোন করা হয়েছিল সেটা স্কুলেরই নাম্বার। কি? তার মানে স্যার অপরাধী স্কুল থেকেই ফোন করছিল। হতে পারে ও এখনো স্কুলেই আছে। সব দিকে নজর রাখো। 7টা বেজে গেছে। আই হোপ এসিপি স্যার ওর সঙ্গে দেখা করেছে। দয়ার যদি কোনো খোঁজ পাওয়া যায় তাহলে। আমাদের বাচ্চারা কোথায় স্যার? স্যার, বাচ্চাগুলো সকাল থেকে কিছু খায়নি স্যার, কিছু বলুন স্যার। দেখুন, আমরা চেষ্টা করছি, যখনই জানতে পারবো। প্লিজ স্যার, প্লিজ স্যার, কিছু একটা তাড়াতাড়ি করুন। দেখুন, আমরা চেষ্টা করছি আমরা। আপনারা একদম টেনশন নেবেন না, আমি জানি ওরা ছোট বাচ্চা। জানতে পারলেই আপনাদের জানাবো, স্যার, প্লিজ। ওই গাড়িটার খোঁজ পাওয়া গেছে স্যার। গুড। দমন, এসিপি প্রদ্যুমান, এটা আমি সত্যি দেখছি নাকি নাকি কোনো স্বপ্ন দেখছি? আমার মৃত্যুর তামাশা দেখতে এসছো নাকি এসিপি? অপেক্ষা করতে হবে, এখন অনেক দেরি আছে এসিপি। তোমার ফাঁসির রঙ্গতামাশা দেখতে আমি আসিনি, শুধু এটা জানতে এসেছি তোমার এমন কোন ভাই আছে যে জন্ম নিয়েছে, যে নিরীহ বাচ্চাদের আর দয়াকে কিডন্যাপ করেছে, আর তাছাড়াও দয়াকে ফাঁসিতে ঝোলাতে চাইছে সেই সময় যেই সময় তুমি ফাঁসিতে ঝুলবে। বুঝিয়েছিলাম আমি এসিপি, দয়াকে বুঝিয়েছিলাম আমি। এবার যে ভুল করবে
তাকে তো পস্তাতে হবে না, যেরকম আমি এখানে ভোগ করছি এসিপি। দেখ দমন, তোর শত্রুতা দয়ার সঙ্গে, কিন্তু ওই নিরীহ বাচ্চাগুলো তোর কি করেছে? কি ক্ষতি করেছে তোর? এখন ভাইয়ের মনে হয়েছে এটা করা দরকার তাই করে দিয়েছে। আর যদি শুধু দয়ারই ব্যাপার হতো তাহলে এত অসহায় আর নিরুপায় হয়ে আমার কাছে কেন আসতে? এটা তো ভালো হয়েছে যে বাচ্চারাও আছে, আর আজ ওদের জন্যই এসিপি প্রদ্যুমান দমনের সামনে ঝুঁকে দাঁড়িয়ে আছে। আমি আজ অবধি না কারোর সামনে মাথা নত করেছি, না ভবিষ্যতে করব। আমি শুধু এটা জানতে চাই, কে তোর এই ভাই? তাড়াতাড়ি বল, ওই বাচ্চাগুলো কোথায়? দয়া কোথায়? বল, না হলে কি কি এসিপি? হ্যাঁ, দেখুন ব্যাপারটা এরকম এসিপি স্যার, সকাল 4:30টার সময় আমার একটা খুব বড় অ্যাপয়েন্টমেন্ট আছে। জানেন কার সাথে? যমরাজের সাথে। কিন্তু তুমি আমার থেকে কিচ্ছু বার করতে পারবে না এসিপি। এখন তুমি আমায় যতই মারো, পেটো, কুটুকুচি দাও, একটা কথাও বলবে না দমন, একটা কথাও না। এসিপি, একটা রাস্তা আছে প্রদ্যুমান, একটা রাস্তা। কোন রাস্তা? আমার শাস্তিটা মাফ করিয়ে দাও এসিপি। যেই আমার ফাঁসিটা ক্যান্সেল হবে, তোমার এই নিরীহ বাচ্চারা বেঁচে যাবে, আর ওই তোমার কি দয়া, ও বেঁচে যাবে। জেলার সাহেব, আমাকে মুক্তি দেওয়ার প্রস্তুতি শুরু করো। ব্যান্ড পার্টি আর ঢোল পার্টিকে ডেকে পাঠাও, কারণ আজ এসিপি প্রদ্যুমান আমাকে মুক্ত করবে। মুক্ত কেমন লাগছে এসিপি? হ্যাঁ, ফ্রেডি, এই ট্রাকটাই তো? হ্যাঁ স্যার, এটাই সেই ট্রাকটা। চেক করো ভালো করে। কি হয়েছে? কারা আপনারা? সিআইডি। সিআইডি? কি হয়েছে স্যার? আমরা কি কোনো অপরাধ করেছি স্যার? ট্রাকের মধ্যে কি আছে? এর মধ্যে তো স্যার সবজি আর রেশনের সামগ্রী আছে। স্যার, স্যার সবজি আছে। সবজি? হ্যাঁ। স্যার, এই ট্রাকটাতেও সবজি আছে। এই সবজিগুলো তোমরা কোথায় নিয়ে যাচ্ছিলে? এটা তো ধোলা মান্ডিতে নিয়ে যাচ্ছি আমরা। বড় বাজারে? হ্যাঁ স্যার। নাম্বার দাও ম্যাডামকে। বলো। 98205327। হ্যাঁ। বাচ্চাগুলো কোথায়? কোন বাচ্চা স্যার? বাচ্চাগুলো কোথায়? সেই বাচ্চাগুলো যাদের কিডন্যাপ করেছিস, বুঝেছিস? স্যার, আমি এই ব্যাপারে কিছুই জানি না। বাচ্চাদের ব্যাপারে জানো কিছু? হ্যাঁ স্যার, এ সত্যি বলছে। কালকে সকালের মধ্যে সবজিগুলো পৌঁছতে হবে। ঠিক আছে, তার মানে এখানে কোনো গন্ডগোল নেই। গন্ডগোল ওইখানে আছে যেখানে ট্যাঙ্কার রয়েছে। স্যার। এসিপি প্রদ্যুমান, হ্যাঁ, আই এম সরি বাট আমি তোমার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে পারছি না। দমনের সেই সময় ফাঁসি হবে যেমন কোর্ট অর্ডার দিয়েছে, শাস্তি মুলতবি রাখা যাবে না। স্যার বাচ্চার আর দয়া, ওদের যে করেই হোক খোঁজো, এটা তোমার ডিউটি। তোমার কাজ সহজ করার জন্য আমি কোর্টের অর্ডারের বিরুদ্ধে যেতে পারবো না। অর্ডার ফলো করো। ঠিক আছে স্যার। কি হলো, বারণ করে দিলেন গভর্নর স্যার? হ্যাঁ, গভর্নর সাহেব না করে দিলেন, কিন্তু আপনারা আমাকে সাহায্য করতে পারেন স্যার। প্লিজ, আপনারা কিছুক্ষণের জন্য দমনের ফাঁসিটা স্থগিত করে রাখুন, কিছুক্ষণের জন্য, যাতে আমরা সময়টা পাই দয়ার বাচ্চাদের বাঁচানোর জন্য। দেখুন, আমরা সেটাই করব যেটা আমাদের ডিউটি করতে বলছে। ফাঁসি ওর সকালেই হবে, ভোর 4:30-তে, সেটাও সার্ক। ঠিক আছে, আমার যা করার আমি তাই করব, কিন্তু দয়ার বাচ্চাদের বাঁচিয়েই ছাড়বো আমি। কিরে ভাই, 3টে টেক্কা নিতে তোর কাছে? তাস কেন দেখাবো? বলে দে ভাই, বিল্লা চলে আসবে এক্ষুনি। তারপর দয়াকে ফাঁসি দেওয়ার জন্য আবার তৈরিও তো করতে হবে।
আওয়াজটা করতে গেল? মনে হচ্ছে দয়া ভেঙে বেরোনোর চেষ্টা করছে। ব্যর্থ চেষ্টা, কিচ্ছু করতে পারবে না ও। আরে ওর ভাগ্য লেখা হয়ে গেছে, ভোর 4:30টার সময় মরবে ও। এই আওয়াজ কেন বন্ধ হয়ে গেল? দয়া কোনো গন্ডগোল করছে না তো? চল দেখি, চল চল। কখনো জ্বলন্ত প্রদীপকে নিভতে দেখেছো দয়া? ও ঠিক নেবার আগে না খুব জোরে জোরে জ্বলে ওঠে, একদম দাও 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 দাও। ওই রকমই করছো তুমি। ওই ট্যাঙ্কারটা চেক করো, দেখো বাচ্চাগুলো কোথায় আছে। দেখো কি হলো কি হলো স্যার? বাচ্চাগুলো কোন কোথায়? বাচ্চারা স্যার? কোন বাচ্চাদের কথা বলছেন? মিথ্যে কথা বলবি স্যার না। ট্যাঙ্কারে জল আছে, বাচ্চা নেই স্যার। মিথ্যে বলিস না, বাচ্চাগুলো ছিল এখানে। স্যার, স্যার এটাতে কোনো বাচ্চার ওয়াটার বোতল আর স্কুল ব্যাগ আছে। আরে বাচ্চাগুলো কোথায়? মিথ্যে বলবি না, বাচ্চাগুলো কোথায় বল? সত্যি জানি না স্যার। আরে কি করছেন আপনারা? বাচ্চাগুলো কোথায়? আমরা আরে জানি না উচিত স্যার। জিজ্ঞেস করছো, আমাকে জিজ্ঞেস করো। বাচ্চারা দয়া কোথায় আমি জানি। এই, দাঁড়াও। গাড়িতে তোলো একে, এই বলবে দয়া আর বাচ্চাগুলো কোথায় আছে। চল। স্যার, স্যার প্লিজ একটু আস্তে চালান না, আমার ভয় করছে। 4 ঘন্টার রাস্তা 2.5 ঘন্টাতে যেতে হবে। চুপচাপ বসে থাক, গাড়ি জোরেই চলবে। স্যার এসব কি বলছেন আপনি? একজনের ফাঁসি আটকাতে আমাদের আইন ভাঙতে হবে? ঠিক কথাই শুনেছো তুমি পঙ্কজ। আর একটা কথা, যখন আমি আইন ভাঙার কথা বলি তখন তার পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। আর তাছাড়া যে কোনো উপায়েই ওই বাচ্চাদের আর দয়াকে বাঁচাতে হবে, আর দমনকে ফাঁসির দড়িতে ঝোলাবো। চলো, এটা তো বুঝতে পারলাম যে এসিপি প্রদ্যুমান খুব বড় কেউ কেটা নয়। আমার ফাঁসি আটকাতে পারলো না ও। চলো, কোনো ব্যাপার না। কিন্তু এই ব্যাপারটাতে আমি খুব খুশি যে যে আমার সাথে দয়ারও ফাঁসি হয়ে যাবে এই সময়। ও নো স্যার, এবার কি করব? দমনকে তো নিয়ে যেতেও পারবো না আমরা এখান থেকে। না, দমনকে বাঁচাতে হবে আমাদের। ওর ফাঁসি আটকে আমাদের একটু সময় নিতে হবে, যাতে অভিজিৎ দয়া আর বাচ্চাদের বাঁচাতে পারে। কিন্তু ফাঁসিটা আটকাবো কি করে? ট্রান্সফরমার। স্যার 4:20 হয়ে গেছে, তাড়াতাড়ি স্যার। হ্যাঁ, পুরোপুরি প্রায় এসেই গেছি।
কিরে বাচ্চাগুলো ওইখানেই আছে তো? আরে স্যার, বাচ্চাগুলো ওখানেই আছে যেখানে দয়া আছে। দয়া, এমনিতে এখন তো তুমি কিছু দেখতে পাবে না, কিন্তু তোমার জেনারেল নলেজের জন্য আমি একটা কথা তোমায় বলে দিই, যে তোমার জল্লাদ আমি না, অন্য কেউ, অন্য কেউ। দমনের ভাই এসে গেছে। ওর মুখ থেকে কাপড়টা সরাও, যাতে ও জল্লাদের মুখটা তো দেখতে পারে। বিক্রম, তুমি? ওকে বের করো। চল চল, বাইরে বের হও। এদিকে আয়। চল। স্যার, বাচ্চাগুলো কোথায়? স্যার এইদিকে, এইদিকে। তোমরা বাচ্চাদের কাছে যাও, আমি দয়ার কাছে যাচ্ছি। চল। নিজের ভাইকে খুব ভালোবাসিস তুই না? হ্যাঁ, আমাকে দমনের কষ্ট, ওর মতো মৃত্যু দিতে চাইছিলি তুই না? কিন্তু আফসোস, তোর এই উদ্দেশ্যকে সফল হতে দেব না আমি, কারণ আজকে আমার মৃত্যুর দিন নয়। তোমার সেন্স অফ হিউমার বড় ভালো দয়া। মৃত্যু তোমার মাথার ওপর আর জোকস করছো। আরে কে তোমাকে এখানে বাঁচাতে আসবে? আসবে না, এসে গেছে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, তোর বাপ। আজ দয়ার মৃত্যুর দিন নয়। একদম এগোবে না, তাহলে আমি কিন্তু ডিপার্টমেন্টে টেনে দেবো। বন্দুক নিচে রাখো। তুই কেন এত রেগে যাচ্ছিস? আমি জানি যে দমন তো দাদা নয়, তাও তুই সব কেন ভাইয়ের থেকেও করছিস? বড় কিছু ও আমার। রাস্তা থেকে কুড়িয়ে নেই অনাথকে মানুষ করেছে, ভালো শিক্ষা দিয়েছে। এই অপরাধে দুনিয়া আমাকে আসতে দেয়নি। যদি আমি আমার ভাইকে বাঁচাতে নাও পারি না, তাহলে এই দয়াকে মেরে আমি ওর বদলা নেব। কিন্তু এসবের জন্য বাচ্চাদের কিডন্যাপ কেন করেছিস? তোমাকে ফাঁসানোর জন্য। আমি বাচ্চাদের জলের বোতলে গ্যাস ভরে দিয়েছিলাম যাতে ওরা অজ্ঞান হয়ে যায়, আর তারপর আমি মায়াকে পাঠালাম তোমাকে বাইরে আনার জন্য। সব কিছু আমার হিসেবেই চলছিল। স্যার এখানে? স্যার এসব কি করছেন আপনি? শর্ট সার্কিট। 1 2 3। লাইট কিভাবে চলে গেল? এসিপি প্রদ্যুমান, তো এসব আপনি করেছেন? হ্যাঁ জেলার সাহেব। গুলুন্ডি জেলের কারেন্ট অফ হয়ে গেছে, আর তাই দমনের ফাঁসি এখনো হয়নি। তোর শত্রুতা আমার সঙ্গে না, তাহলে আমাকে মেরে দে। ওই বাচ্চারা তোর কি ক্ষতি করেছে? বাচ্চাদেরকে বড় ভালোবাসো না তুমি? তোমার চোখের সামনে এই বাচ্চাগুলোকে এক এক করে যন্ত্রণা দিয়ে মারবো। যাও বাচ্চাদের নিয়ে এসো। নড়বে না। এইদিকে, এদিকে, ফার্স্ট রুম। বাচ্চারা, আপনারা কারা কারা আপনারা? সিআইডি সিআইডি, এসো, কাম হিয়ার। তোমরা ঠিক আছো? হ্যাঁ। হ্যাঁ। বাচ্চারা কোথায় চলে গেল? ভেতরে যাও, চেক করো। তুমি তোমার জীবনে নিরীহ লোকেদের অনেক প্রাণ বাঁচিয়েছো না দয়া? আর তোমার কেরিয়ারের শেষ এই আক্ষেপ নিয়ে হবে যে তুমি এই বাচ্চাদেরকে বাঁচাতে পারলে না।
বলে কোথায় চলে গিয়েছিলে? আমরা খুব টেনশনে ছিলাম। আরে প্রত্যেকবার এরকমই করো। তোমরা আছো না, আমার কিচ্ছু হতে পারে না। ফ্রেডি, বাচ্চাগুলো? হ্যাঁ স্যার, সব কটা বাচ্চাই ঠিকঠাক আছে। ওঠ, কি বলেছিলাম তোকে? আজ না আমি মরবো, না বাচ্চাদের কিছু হবে। জেলা সাহেব, দমনের ফাঁসি হলো, দয়ার বাচ্চারাও সেফ আছে। আই এম হ্যাপি। এতটাও হ্যাপি নিউজ নয় এসিপি প্রদ্যুম্ন। তুমি আইন ভেঙেছ। তোমার আর তোমার সিআইডি টিমের ওপর অ্যাকশন নেওয়া হবে। স্যার, এই দেশ থেকে অপরাধ মোছার জন্য দয়ার মতন সৎ এবং সাহসী অফিসারের খুব প্রয়োজন। তাকে আমি এভাবে হারাতে চাইনি স্যার। আমি তোমার কথা মানছি এসিপি, কিন্তু প্রোটোকল বলেও তো কিছু জিনিস আছে না? স্যার, যদি কোনো সৎ এবং সাহসী অফিসারের জীবনের প্রশ্ন থাকে, তাহলে এসিপি প্রদ্যুম্ন ওই প্রোটোকলকে বারবার ভেঙে দেবে স্যার, বারবার ভাঙবে। বিক্রম, এখানে নিলামকে কে ডেকেছে? বিক্রম? ও কেন ডাকতে যাবে? কিন্তু ও এখানে কি করে এলো? ওই দেখো নিলাম। নিলাম! বিক্রমের চিৎকার এটা। বিক্রম! তোমরা সবাই বলতে চাইছো যে বিক্রমকে এখানে নীলম ইচ্ছে করে ডেকেছিল যাতে ওকে সহজেই মারতে পারে, তাই তো? আচ্ছা, আপনারা কি নীলমকে দেখেছিলেন নাকি বিক্রমের মুখ থেকে শুধু শুনেছিলেন? স্যার, আমরা প্রত্যেকে নিলামকে দেখেছি। আর ও হালকা নীল রঙের লম্বা ড্রেস পরেছিল। আচ্ছা, এই নীলম কে? আর ও এখানে কি করে এলো? আচ্ছা, ও কি জানতো যে আপনারা এখানে ছুটি কাটাতে আসছেন? স্যার, নীলম আমাদের প্রত্যেকেরই কমন ফ্রেন্ড। আর 2 মাস ধরে তো নীলমের সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না। আচ্ছা, আর তার আগে? স্যার, ওই 2 মাস আগে ওই আমাদের আর নীলমের মাঝে কিছু প্রবলেম হয়েছিল। ওর পরে নীলমের সাথে আর কোনো যোগাযোগ নেই স্যার। হ্যাঁ স্যার, আজ বিক্রমের মুখে নিলামের নাম শুনে আমরা সব অবাক হয়ে গেছিলাম। আপনি তো এখানকার কেয়ারটেকার, আপনি তো খুব ভালোভাবে জানবেন যে এখানে কে এসেছিল আর কি কারণে এসেছিল। একদম ফাঁকা জায়গা স্যার, যে কেউ যেতে আসতে পারে। ভূমি, তুমি বিক্রমকে জঙ্গলে পাঠিয়েছিলে তো ফোনে কথা বলার জন্য? স্যার, কারণ ওখানে নেটওয়ার্ক খুব উইক থাকে, তার জন্য। চাইলে আপনারা নিজেরা চেক করে দেখতে পারেন। ঠিক আছে, বিক্রমকে ফোন কলটা কে করেছিল সেটা যদি একবার জানতে পারি, তাহলে ঠিক জানতে পারবো যে এখানে কি হয়েছিল আর করেছিল কে।